নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, আমি ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য মন থেকে যাই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো। জেলার রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে ততটুকু নিয়ে জোর করে কিছু ফিট করো না। যেটা মিলবে না সেটা ছেড়ে দিও, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। এই রিডিং গুলোকে গাইডেন্স হিসেবে নাও। এখান থেকে তোমরা যতটা পারবে অ্যাফার্মেশন দিয়ে, ম্যানিফেস্টেশন করে তোমাদের সম্পর্কগুলোকে ঠিক করো, যাতে আরো এক ধাপ এগোতে পারো। আর সামনে অনেক ভালো ভালো দিন পাবে। অবশ্যই পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই দেয়া নেওয়া করো সম্পর্কের মধ্যে। তো চলো, তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা, পাশে থেকো। চলো দেখে নেবো যে আজকে সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমার নিয়ে কি ভাবছে। আজকে সন্ধ্যেবেলা সে কি ভাবছে তোমাকে নিয়ে। সন্ধ্যেবেলা সে তোমায় নিয়ে কি ভাবছে। 7টা কার্ড নেবো আর দেখে নেবো সন্ধ্যেবেলা সে তোমায় নিয়ে কি ভাবছে। সন্ধ্যেবেলা তোমায় নিয়ে কি ভাবছে। কি ভাবছে সন্ধ্যেবেলা তোমায় নিয়ে কি ভাবছে। ওয়েডিং তো কেউ এখানে বিয়ের কথা ভাবছে, কেউ একটু সময় নিয়ে তোমার সঙ্গে সময় কাটাতে চাইছে, হয়তো বা রিলেশনশিপটাকে আরো বেটার করতে চাইছে, আর একটা নেক্সট লেভেলে যেতে চাইছে। মানে তোমাদের এই সম্পর্কটা যতটা এগিয়েছে তার থেকে আরো এক ধাপ এগোতে চাইছে। এখানে কেউ তো আছো, মোট কথা যে তোমার পার্টনার তোমার কথা ভাবছে, সে কিন্তু সম্পর্কটাকে নিয়ে এগোতে চাইছে। কোথাও একটা তার মনে হচ্ছে তোমায় কিছু গিফট দেওয়া দরকার আছে। অ্যাকচুয়ালি এগুলো সবই সম্পর্ক ভালোর জন্য। গিফটটা একটা অজুহাত মাত্র। আসলে মূল উদ্দেশ্যটা থাকে সম্পর্কটাকে ভালো করা। তো এখানে কেউ সময় নিয়ে তোমার সাথে কথা বলতে চাইছে, তোমার সঙ্গে কিছুটা সময় কাটাতে চাইছে, কেউ তোমায় কিছু গিফট করতে চাইছে, কেউ এটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চাইছে, কেউ বা তোমার সঙ্গে এক স্টেপ করে একটু একটু করে এগোতে চাইছে, আবার কেউ এখানে বিয়ের দিকে যাচ্ছে পার্টনারের সঙ্গে। তোমরা তোমাদের মতো নিয়েও কিন্তু এখানে ওয়েডিং রিং, ওয়েডিং রিং বলছে, হয়তো বা কেউ দিচ্ছে রিং, কারোকে গিফট করছে, সেটাও হতে পারে। যে কোনো হয়তো কোনো ফাংশন আছে বাড়িতে বা হচ্ছে এই সময়, কিছু না কিছু তোমরা ভালো দিকে ইনভলভ আছো। মোট কথা আজকে সন্ধ্যেবেলা তোমার পার্টনারের এনার্জি ভালো। সে তোমার সঙ্গে আরো একটা এগোতে চাইছে, এবং অনেকেই পার্টনার আছো যারা বিয়ের দিকে যেতে চাইছো। কোনো একটা সম্পর্ককে তোমরা বন্ধ করে আর একটা দিকে এগোচ্ছ, কোনো একটা সম্পর্কে তোমাদের কমিউনিকেশন সম্পূর্ণ বন্ধ হয়েছে, সেখানে ক্লোজার দিয়েছো, দিয়ে আবার একটা দিকে এগোচ্ছ। কেননা এখানে একটা দরজা দেখো বন্ধ হয়েছে, তো ডেফিনেটলি তোমরা হয়তো আর একটা দরজা বন্ধ করে, তোমরা যেটা যে সম্পর্ক হয়তো আগে ছিল সেটাকে বন্ধ করে হয়তো নতুন কোনো সম্পর্কে ইনভলভ হচ্ছো। বা এমনও হতে পারে যে তোমাদের হয়তো আগে এক্স এর সঙ্গে যেটা সম্পর্কটা নেই, তোমাদের পরবর্তীকালে হয়তো যার সঙ্গে সম্পর্ক হচ্ছে তার সঙ্গে হয়তো তোমরা বিয়ের দিকে এগিয়েছো। বা রিসেন্ট হয়তো তোমরা সেইভাবে তোমাদের বাড়ির লোকের থ্রু দিয়ে হোক বা তোমাদের থ্রু দিয়ে হোক, কিছু না কিছু করে তোমরা একটা অন্য সম্পর্কে যুক্ত হয়েছো, যেখানে তোমরা এক ধাপ এগোনোর কথা ভাবছো, যেখানে তোমরা বিয়ের কথা ভাবছো। এবং এখানে একটা সম্পর্ক যেখানে বন্ধ হয়েছে, সেখানে কিন্তু তোমরা আবার একটা সম্পর্ক শুরুও করেছো। এখানে অনেকেই আছো যারা একটা সম্পর্ককে বন্ধ করে আর একটা সম্পর্কতে এগিয়েছে, এবং সেই এগোনোটা খুব ভালোর দিকে এগিয়েছে। কারণ যেহেতু ওয়েডিং এসছে, বুঝতেই পারছো যে এই সম্পর্কটা তার কাছে খুব সিরিয়াস, এবং এই সম্পর্কটা নিয়ে সে সারা জীবন এগোতে চায়, থাকতে চায়, তোমাকে সে পাশে রাখতে চায়। তার জন্য হয়তো আহ একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসে একটা নতুন সম্পর্কে কেউ কেউ ইনভলভ হয়েছে। এখানে তো তোমার পার্টনার তোমার সঙ্গে যতক্ষণ থাকে, সে কোথাও একটা একটা অ্যাওয়ারনেস ফিল করো। অ্যাকচুয়ালি এখানে তুমি হয়তো তোমার পার্টনারের লাভ ফেভারে কাজ করো। হ্যাঁ, এখানে তোমার পার্টনার তোমার কাছে হার্ট ওপেন করতে পারে। অ্যাকচুয়ালি সে মন খুলে তোমার সাথে কথা বলতে পারে। এখানে কারো পার্টনার আছে যে খুব কথা বলো পার্টনারের সঙ্গে, এবং সে সবটুকু আলোচনা করো। সে হতে পারে অফিসে কোনো কাজের বা ব্যবসায় কোনো কাজে, আবার হতে পারে তার বাড়ির কোনো সমস্যা বা তার নিজের কোনো সমস্যা। মানে সে তোমাকে সবটুকু মন খুলে বলতে পারে, কেননা তুমি তার কাছে একজন এমন ব্যক্তি যাকে সে সবটুকু বলতে পারে। তোমার কাছে তার সে যে একদম আসল যেরকম, ঠিক সেরকম ভাবে তোমার কাছে সে প্রকাশিত হতে পারে, বা তুমি খুব সুন্দরভাবে তাকে বুঝে নাও।
তার জন্যই হয়তো সে নিজেকে তোমার কাছে মেলতে পারে। অ্যাকচুয়ালি মেলতে আমরা তার কাছেই পারি যেখানে আমরা একটা কমফর্ট জোন পাই, কিন্তু সেই জোনটা না থাকলে কখনোই সম্ভব হয় না। তো এখানে তুমি তাকে একটা কমফর্ট জোন দাও, বা সে হয়তো তোমাকে দেয়, সেটাও হতে পারে, কারণ এখানে আমি কার এনার্জি পিক করছি স্পেসিফিক ভাবে বলতে পারবো না। তবে তোমাদের যার সঙ্গে মিলবে তোমরা সেটাই নিও। এখানে তোমার পার্টনার তোমার খুব বিশ্বস্ত একজন দেখে, যার কাছে সে মন প্রাণ খুলে কথা বলতে পারে, এবং সে যেমন ঠিক তেমনই তোমার কাছে থাকতে পারে, কারণ তুমি তাকে সেভাবেই অ্যাকসেপ্ট করেছো। তবেই না সে ভাবছে তোমার সঙ্গে একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসে তোমার হাত ধরে যখন এগোতে চাইছে, অবশ্যই পার্টনার চাইছে যে তোমাদের সম্পর্কটাকে আরেকটু ভালোর দিকে নিয়ে যেতে, এবং তুমি আসার পর তার সম্পর্কে হয়তো অনেক ভালো কিছু উন্নতিও হয়েছে, সম্পর্কে না মানে তার জীবনে। তোমার পার্টনার তোমাকে একদম ঠিক সঠিক পথ ভাবে, ঠিক আছে। তার তার তোমার সাথে মেশার পর, তোমার সাথে সম্পর্ক আসার পর তার কোথাও মনে হয় যে লাভ ইজ এ বিউটিফুল, এবং তার কোথাও একটা মনে হয় তোমার সঙ্গে সে একটা জার্নিতে আছে, ঠিক আছে। আর তার কোথাও এটাও মনে হয় যে তুমি তার জন্য একদম সঠিক, সে ঠিক পথেই যাচ্ছে। তার মানে তুমি তার জীবনে আসার পর তার অনেক ধারণা বদলেছে। হয়তো তার এক্স এর থেকে তার কোনো রকম কোনো খারাপ কিছু স্মৃতি থাকতে পারে, বা যে সম্পর্ক থেকে সে বেরিয়ে তোমার সাথে সম্পর্ক আছে সেই সম্পর্কে কিছু খারাপ স্মৃতি থাকতে পারে। তার জন্য যখন সে তোমার কাছে এসছে এই দরজাটাকে বন্ধ করে, তো তার কোথাও মনে হয়েছে এটা সঠিক পথ, এটা একটা জার্নি, এবং সত্যিকারের ভালোবাসা সত্যি খুব সুন্দর। সেটা তুমি তাকে কোথাও বোঝাতে সাহায্য করেছো, তার জন্যই হয়তো সে তোমার কাছে খুব সুন্দর করে মেলতে পারে, আবার তার জন্যই হয়তো সে তোমাকে সারা জীবন তার পাশে চায়। তোমার সঙ্গে সে সময়টা সেলিব্রেট করতে চায়, কেন যেহেতু একটা বিয়ের কার্ড এসেছে ফার্স্টে, তো বিয়ে তো একটা কথা হয় না। তো সেক্ষেত্রে বাড়িতে লেগেই থাকে কিছু না কিছু, সেলিব্রেট হতেই থাকে কিছু না কিছু অনুষ্ঠান, এবং এখন তো আরো অনেক অনুষ্ঠান তার সঙ্গে যোগ হয়ে গেছে। তো দুটো বাড়ি যখন সম্পর্ক হয় তখন কিছু না কিছু রোজই রোজই তোমাদের দুটো বাড়িতেই হয়তো কিছু না কিছু সেলিব্রেট চলছে, এবং তাই জন্য তুমি এবং তোমার পার্টনার মন থেকে খুব খুশি আছো। সেটাও সে মাঝে মাঝে বসে ভাবে যে এই মুহূর্তে সে খুব খুশি ব্যক্তি, এবং তার মনও খুব খুশি আছে, কেন সে যাকে পছন্দ করে, যে সে যাকে চায় তার সঙ্গে তার কানেকশনটা খুব ভালো আছে, তার সঙ্গে সে এগোতে পারছে, তার সঙ্গে সে সেলিব্রেট করতে পারছে, তার সঙ্গে সে মনে প্রাণে কথা বলতে আছে। তো যে তাকে মনের মানুষ ভাবে, এত কিছু পেলে তার তো কমপ্লিট ফিল হবেই, তোমার পার্টনার যে কোথাও একটা কমপ্লিট ফিল করছে। আর এই মুহূর্তে যেহেতু তোমাদের বিয়ের যে কথা হয়তো যাদের এগোচ্ছে, তাদের যেহেতু দুটো বাড়িতেই খুশির একটা হাওয়া থাকবে, কিছু না কিছু সেলিব্রেট লেগেই থাকবে, তো দুটো বাড়িরই হয়তো এই মুহূর্তে সিচুয়েশনটা খুব ভালো আছে। তোমার পার্টনার তোমার কিছু গিফট করার কথা ভাবছে খুব স্বাভাবিকভাবে, যাকে সে লাইফ পার্টনার হিসেবে দেখেছে, বা সে যাকে সে চায় যে তার জীবনে সারা জীবন থাকুক, এবং সে তোমার জন্য কিছু না কিছু একটা গিফট প্ল্যানিং করছে, কিছু মানে এখানে দেখো ট্রু লাভের কথা আছে, ঠিক আছে। এবং তুমি তাকে খুব ভালো করে বোঝো, সেও তোমার খুব ভালো করে বোঝে, এবং তোমাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা, বন্ডিংটাই তোমাদের এই কেমিস্ট্রিটা তোমাদের সম্পর্ককে ভীষণভাবে সুন্দর করে গুছিয়ে রেখেছে। আর সেখান থেকে তোমার পার্টনারের কোথাও মনে হয় যে তুমি তার জন্য তো একটা গিফট ঈশ্বরের তরফ থেকে, আর সেই গিফটকে সে যখন ভাবছে নিজে গিফট করবে, তো অবশ্যই সেটা স্পেশাল কিছু হবে। তো তোমার পার্টনারও সেটাই ভাবছে তোমাকে কি স্পেশাল গিফট করা যায়। মোট কথা সন্ধ্যেবেলা তোমার পার্টনার কিন্তু খুব খুশি আছে। টুগেদার কার্ড গুলো কত সুন্দর সুন্দর আসছে, বুঝতেই পারছো যে পার্টনারের খুব ফিলিংস, অনুভূতিটা খুব লাভি টাভি আছে। কেননা সে তোমার সঙ্গে যখন সময়টা কাটাচ্ছে, তখন তুমি সব থেকে বড় কথা তুমি তার জন্য পারফেক্ট তার মনে হয়, এবং সে প্রত্যেকটা মুহূর্ত তোমার সাথে কাটাতে চায়, তাই জন্য সে তোমাকে বেঁচেছে। এবং কোথাও একটা দেখো তোমাদের হয়তো কিছু সেলিব্রেট করছো, বা হয়তো তোমাদের কোনো অনুষ্ঠানে যাচ্ছ বা কিছু, সেখানে তোমরা একসাথে হতে যাবার কিছু প্ল্যানিং প্রোগ্রাম করেছো, বা তোমাদের হতে পারে ফ্যামিলি ফ্রেন্ড। আবার এরকম হতে পারে অনেকে যারা দেখছো তারা হয়তো একই জায়গায় কাজ করো বা একই জায়গায় পড়ছো, সেখান থেকে হয়তো কথাবার্তা গেছে, বেশিরভাগ হয়তো কাজই করো। মোট কথা যদি দেখি যে সন্ধ্যেবেলা তোমার পার্টনার কি ভাবছে, দেখো শুরু হলো ওয়েডিং থেকে শেষ হলো টুগেদারে, আর প্রত্যেকটা এনার্জি ভীষণ ভালো।
তো তোমরা আজকে যারা দেখছো তারা খুব লাভি ডাভি এনার্জিতে আছো, একে অপরের সঙ্গে খুব ভালো একটা সম্পর্কেতে আছো এবং সেই সম্পর্কটাকে তোমরা কন্টিনিউ করতে চাইছো। ফার্স্ট কার্ড বলছে তোমার পার্টনার তোমাকে লাইফ পার্টনার হিসেবে দেখছে এবং শুধু তাই না, সে তোমার সঙ্গে সারা জীবন কাটাতে চায়, কোথাও একটা তোমাকে তার পারফেক্ট মনে হয়, তোমার সে কিছু গিফট করতে চায়, এছাড়া তোমার সঙ্গে সময় কাটাতে চায়, সময় সম্পর্কটাকে ভালো করতে চায়। আর যেহেতু বিয়ের কথাবার্তা চলছে এখানে অনেকের, সবার নয় অনেকের, তো সেখানে তার জন্য দুটো বাড়ি যেমন খুশি এবং দুটো মানুষও খুশি এবং তোমরা হয়তো একে অপরের সঙ্গে অনেকক্ষণ করে সময় কাটাচ্ছ, যে সময়টা তোমাদের যথেষ্ট ভালো কাটছে এবং তোমরা খুব খুশি আছো। এখানে তোমরা যখন একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছ তোমরা খুব নিজেকে ফুলফিল ভাবছো। যে সম্পর্ক থেকে বেরিয়ে এসছো সেই সম্পর্কটা তোমরা একদম বন্ধ করে দিয়ে এসছো যে সে সম্পর্কে কখনো আর ফিরবে না। কেননা তোমরা যেটা যে সম্পর্কতে এগোচ্ছ সেটা তোমাদের জন্য একদম রাইট পথ, যে এই ব্যক্তি আমার জন্য ঠিক। এই ব্যক্তি আসার পর বুঝেছি যে হ্যাঁ সত্যি ভালোবাসা নিঃস্বার্থ হতে পারে, ভালোবাসা এত সুন্দর হতে পারে, এত সুন্দর বন্ডিং হয়, আন্ডারস্ট্যান্ডিং হয় সেগুলো। তোমার দুটো পরিবারও যেমন সেলিব্রেট হচ্ছে, তোমাদেরও মধ্যে সেলিব্রেট হচ্ছে। তোমরা একে অপরকে কিছু গিফট দেওয়ার চিন্তা ভাবনা করছো বা কোথাও যাওয়ার কথা চিন্তা ভাবনা করছো, কারণ তোমরা এখানে একসঙ্গে অনেকটা সময় কাটাতে চাও। এবং এখানে অনেকেই আছো যারা নিজেদের পার্টনারের সঙ্গে কাজ কাজ করার পরে বলো বা কিছু বলো বা সময় বের করে বলো, অনেকটা করে সময় তোমরা একসঙ্গে কাটাচ্ছ এবং সেটা তোমরা সেই সময়টা কাটাচ্ছ বলে তোমরা খুব খুশি আছো। তার জন্য তোমাদের হয়তো কাজের জায়গায় খুব ভালোভাবে কাজটাও হচ্ছে এবং তোমাদের একসাথে সময় কাটানোটা তোমরা ভীষণভাবে এনজয় করছো। তো আজকে তো সন্ধ্যেবেলা এনার্জি দারুণ ব্যাপার। হ্যাঁ, তো যারা এরকম এনার্জিতে আছো প্লিজ ভাইব্রেশনটা এরকমই রাখো। আর যাদের কোনো রকম কোনো খুশি কিছু খবর তার সঙ্গে যুক্ত হচ্ছে তাদেরকেও বলবো প্লিজ পজিটিভ থাকো, এনার্জিকে সবসময় এরমই রাখো যাতে সামনের পথটা আরো ভালো হয়। তার সাথে বলবো এটাই যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই পার্টনারের সঙ্গে যুক্ত রেখো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, যত পারবে একে অপরের সঙ্গে কানেক্টেড থাকো এবং মন প্রাণ খুলে কথা বলো যেটা তোমরা এই মুহূর্তে করছো। আর যেমন ভাবে একে অপরকে সময় দিচ্ছ অবশ্যই সেরকম ভাবে সময় দাও। সময় আর কথাবার্তায় একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখে। তো অতি অবশ্যই তোমরা ঠিক দিকেই যাচ্ছ। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, সেলফ কেয়ারও করো, সেটাও দরকার। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।